মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। বাড়ছে সাকিব আল হাসানের সমর্থকদের অপেক্ষা। পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের হয়ে ফেরা হচ্ছে না সাকিবের, তাহলে ফিরবেন কবে? পরবর্তী সিরিজে কতটা সম্ভাবনা? সেসব প্রশ্নের আড়ালে আপাতত সাকিব ভক্তদের জন্য স্বস্তির খবর, সাকিবের জন্য এক হয়ে লড়ছে সরকার ও বিসিবি। সাকিবকে ছাড়াই নির্বাচকরা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল সাজিয়ে ফেলেছেন। দিন দুয়েকের মধ্যে তা ঘোষণাও করে ফেলা হবে। বিডি ক্রিক টাইমকে সাবেক এই অধিনায়ক সাক্ষাৎকার দেওয়ার পর তাকে ফেরানোর জন্য যখন তোড়জোড় শুরু হয়, তখন টার্গেট রাখা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে এ মাসেই হতে যাওয়া ওয়ানডে সিরিজ। তবে সাকিবের দেশে আসার মতো পরিস্থিতি যে তৈরি হয়নি এখনো, নিষ্পত্তি হয়নি তার মামলাগুলো। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলেনি, গেল ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও নেই। পাকিস্তান সিরিজ তাই আলোচনার কেন্দ্রে। সেই রোমাঞ্চ দ্বিগুণ হতো এই সিরিজ দিয়ে সাকিব ফিরলে। তবে তার হোম সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা আছে আগামী প্রায় প্রতিটি মাসেই। পাকিস্তান চলে যাওয়ার পর এপ্রিলে আসবে নিউজিল্যান্ড জাতীয় দল, খেলবে সীমিত ওভারের দুটি ফরম্যাটেই। সাকিবকে অন্তত ওয়ানডেতে আরও বছর দেড়েক খেলাতে চাওয়া বোর্ড সেই সিরিজ দিয়ে তাকে চাইলে ফেরাতে পারে। মে মাসেই এবার পাকিস্তান দল ফের আসবে টেস্ট সিরিজ খেলতে। সেক্ষেত্রে এপ্রিল ও মে মাসেই সাকিবের 3 ফরম্যাটের জার্সি আবারও গায়ে চাপানো হতে পারে। জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। বছরের প্রথম বিদেশ সফরে জুলাইয়ে জিম্বাবুয়ে যাবে টাইগাররা। তবে সব প্রশ্নের বড় প্রশ্ন, সাকিবের মামলার নিষ্পত্তি হচ্ছে কবে? রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাকিবের নামে এসব মামলা হয়েছে এমন ধারণা পোষণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বোর্ড কর্তারাও। সেক্ষেত্রে সাকিবের এই মামলার যাতে নিষ্পত্তি হয়, সেজন্য বোর্ডের সাথে সরকারও উদ্যোগী হয়ে কাজ করছে। আর এই নিষ্পত্তি হয়ে গেলেই সাকিবের দেশে আসতে আর দৃশ্যমান কোনো বাধা থাকবে না। সমর্থকদের মতো বোর্ডও যে সাকিবকে যত দ্রুত সম্ভব দেখতে চায় বাংলাদেশের জার্সিতে। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো সাকিব ভাইদের মতো সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম,